আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম একটি রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন এস দিয়ে, যেটা আর এন এর সাবসেটে এক্স থেকে সেট ওয়াই তে একটি ম্যাপিং ছিল। আর তারপর আরেকটা ট্রান্সফরমেশন ছিল যেটা কিনা ছিল ওয়াই থেকে সেট জেড এর ম্যাপ। আর আমরা নিজেদের জিজ্ঞেস করেছিলাম এই দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে আমরা কি এমন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বানাতে পারি যেটা এক্স থেকে সরাসরি জেড এ যাবে। আমরা যা করেছিলাম তা হচ্ছে একটা সংজ্ঞা দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে টি এর সাথে এস এর গঠন নামে একটা জিনিস বানানো যাক। এটা হচ্ছে যে এস কে কোনো ভেক্টর এক্স এর উপর খাটালে কোনো ভেক্টর ওয়াই পাওয়া যায়, আর ওখানে ওটাই হচ্ছে তোমার সেই ভেক্টর, আর তারপর এর উপর খাটাতে হবে টি, ফলে পাওয়া যাবে জেড। আর এভাবে আমরা এটা সংজ্ঞায়িত করেছিলাম। আর আমাদের পরবর্তী প্রশ্ন ছিল সেটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ছিল, আর দেখিয়েছিলাম যে হ্যাঁ সেটা ছিল। এটা দুটো শর্ত পূরণ করেছিল। আর যেহেতু এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আমি আগের ভিডিওতে শেষ করেছিলাম এটা বলে যে এটাকে ম্যাট্রিক্সের ভেক্টর গুণ দিয়ে প্রকাশ করা যায়, যেখানে এটাকে হতে হবে একটা এল বাই এন আকারের ম্যাট্রিক্স। কারণ এটা হচ্ছে এম মাত্রিক ক্ষেত্র থেকে এল মাত্রিক ক্ষেত্রে ম্যাপ করা হয়েছে, যেটা ছিল এক্স। এটা ছিল আর এন এর একটা সাবসেট, কারণ জেড ও আর এল এর একটা সাবসেট। তাহলে এখন এই ভিডিওতে আসলেই এই ম্যাট্রিক্সটা বানানোর চেষ্টা করা যাক। তাহলে আগের ভিডিও এর শুরুর দিকে আমি বলেছিলাম যে টি অফ এক্স কে লেখা যাবে একটি ম্যাট্রিক্সের গুণফল হিসেবে, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স বি গুণ এক্স। এটাকে লিখে ফেলি, এখানে নিচে লিখি। তাহলে আমি বলেছিলাম যে লিনিয়ার ট্রান্সফরমেশন টি কে যদি কোনো ভেক্টর এক্স এর উপরে খাটানো হয়, তাহলে এটাকে ম্যাট্রিক্স ভেক্টরের গুণ হিসেবে লেখা যায় বি গুণ ভেক্টর এক্স। আর যেহেতু এটা হচ্ছে এম মাত্রিক ক্ষেত্র থেকে এল মাত্রিক ক্ষেত্রে ম্যাপ করা, আমি লিখে দিচ্ছি এম মাত্রিক ক্ষেত্র থেকে এল মাত্রিক ক্ষেত্রে ম্যাপ করা। আমরা জানি যে এই ম্যাট্রিক্স এর আকার হবে এল বাই এম, অর্থাৎ এল বাই এম মাত্রার ম্যাট্রিক্স। এখন একইভাবে আমি বলেছিলাম যে ট্রান্সফরমেশন এস কেও ম্যাট্রিক্স ভেক্টরের গুণফল হিসেবে প্রকাশ করা যেতে পারে, যেখানে আমরা বলতে পারি এটা যে কোনো ম্যাট্রিক্স এ দিয়ে আমরা ভেক্টর এক্স কে গুণ করব, ম্যাট্রিক্স এ গুণ ভেক্টর এক্স। আর যেহেতু এস হচ্ছে এন মাত্রিক ক্ষেত্র থেকে এম মাত্রিক ক্ষেত্রে ম্যাপ করা, এটা হবে এম বাই এন আকারের ম্যাট্রিক্স। এল এম এন মাত্রিক ক্ষেত্র থেকে এম মাত্রিক ক্ষেত্রে ম্যাপ করা, সুতরাং এম বাই এন। এখন সংজ্ঞা অনুসারে টি এর সাথে এস এর গঠন কি ছিল, অর্থাৎ টি এর সাথে এস এর গঠন কি ছিল, এটা কি? সংজ্ঞা অনুসারে আমরা বলেছিলাম যে এটা সমান হচ্ছে প্রথমে এস থেকে এস এর লিনিয়ার ট্রান্সফরমেশন খাটাতে হবে। আমি এটা ভিন্ন রং দিয়ে লিখছি। হ্যাঁ, তাহলে প্রথমে এস থেকে এক্স এর ট্রান্সফরমেশন খাটাতে হবে, আর এর ফলে তুমি এখানে এই ভেক্টরটা পাবে। এটা হচ্ছে আর এম এর একটি ভেক্টর, অথবা আসলে এটা ওয়াই এর একটা ভেক্টর, যে ওয়াই আসলে আর এম এর একটা সাবসেট। আর তারপর তুমি ওই ভেক্টরের উপর টি এর ট্রান্সফরমেশন খাটাবে যেন জেড পাওয়া যায়। টি এর ট্রান্সফরমেশন খাটিয়ে আমরা জেড বের করব। এটা থেকে আমরা আমাদের ম্যাট্রিক্সকে এই রকম ট্রান্সফরমেশন প্রকাশ করার বদলে ব্যবহার করতে পারি। অবশ্য এই দুটো আসলে একই জিনিস। এক্স এর উপর এস এর ট্রান্সফরমেশন খাটালে কি হয়? এখন এখানের এটা খালি এ গুণ এক্স, যেখানে এটা হচ্ছে এম বাই এন আকারের ম্যাট্রিক্স। আমি লিখে দিচ্ছি এম বাই এন আকারের একটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে এ গুণ এক্স এর উপরে ট্রান্সফরমেশন খাটানো। এখন যে কোনো ভেক্টর এক্স এর উপরে টি এর ট্রান্সফরমেশন খাটালে কি হয়? সেটা হবে আমাদের ম্যাট্রিক্স বি গুণ ভেক্টর এক্স। তাহলে এখানের এই জিনিসটা সমান হচ্ছে বি গুণ, এখানে আমি যাই বসাই না কেন সেটা। আমি আবার বলছি, এখানে যাই বি এর সাথে যাই বসাই না কেন সেটা। তাহলে ম্যাট্রিক্স বি গুণ ম্যাট্রিক্স এ গুণ ভেক্টর এক্স, হ্যাঁ এটা ঠিক এরকম হবে। এটা হচ্ছে আমাদের গঠন ট্রান্সফরমেশন। টি এর সাথে এস খাটানো হচ্ছে এক্স ভেক্টরের উপরে, এবং এটা তারই গঠন। আমরা যদি ট্রান্সফরমেশন দুটোর ম্যাট্রিক্স রূপ ব্যবহার করি, তাহলে এটা আমাদেরকে সেট এক্স থেকে একদম সেট জেড পর্যন্ত নিয়ে যাবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে এমন একটি ম্যাট্রিক্স চাই যেটাকে এই ভেক্টর দিয়ে গুণ করলে এই ট্রান্সফরমেশনের সমান হবে। আমার এখানের এই ট্রান্সফরমেশনটা সমান হবে। আর আমি জানি যে আমি এই ম্যাট্রিক্সকে বের করতে পারবো। আমি জানি যে এটা করা যাবে, কারণ এটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা আগে যা করেছি তাই করতে পারি। আমরা অভিধায়ক ম্যাট্রিক্স দিয়ে শুরু করব এবং ওই একক কলামের প্রত্যেক কলামের উপর ট্রান্সফরমেশন খাটাবো, আর এর ফলে তুমি পাবে ট্রান্সফরমেশনটার ম্যাট্রিক্স রূপ। আবারও বলছি, ট্রান্সফরমেশনটার ম্যাট্রিক্স রূপ।
তাহলে সবার আগে হচ্ছে অভেদক ম্যাট্রিক্সটি কত বড় হবে। এখন আমরা এই জিনিসগুলোর উপরে ট্রান্সফরমেশন খাটাবো। তারা হচ্ছে এক্স এর সাবসেট অথবা তারা হচ্ছে এক্স এর সদস্য, আর যেটা কিনা হচ্ছে এন মাত্রিক ক্ষেত্রে আর এন এর একটি সাবসেট। এক্স হচ্ছে আর এন এর একটি সাবসেট। তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে অভেদক ম্যাট্রিক্স দিয়ে শুরু করতে হবে। প্রথমে এন মাত্রার অভেদক ম্যাট্রিক্স, কারণ আমাদের ডোমেইন হচ্ছে আর এন। আর অবশ্যই আমরা জানি সেটা দেখতে কেমন হবে। এখানে হবে 1 আর নিচে একদম নিচ পর্যন্ত সবগুলো উপাদান হবে 0। এটা হবে n বাই n আকারের, সুতরাং এখানে হবে 0, 1 এবং নিচ পর্যন্ত 0। এখানে এগুলো 0 হবে, তারপর কর্ণ বরাবর একদম শেষ উপাদানটি হবে 1 আর বাকি সবগুলো হবে 0। আমরা অভেদক ম্যাট্রিক্স দেখতে কিরকম হয় সেটা এর আগে অনেকবার দেখেছি। উপরের বাম থেকে নিচের ডানে কর্ণ পর্যন্ত সবগুলো হয় 1 এবং বাকি সব হয় 0। এখন সি অর্থাৎ ম্যাট্রিক্স দিয়ে প্রকাশিত ট্রান্সফরমেশনটা বের করার জন্য আমাদের করতে হবে হচ্ছে এই প্রত্যেক কলামের উপরে ট্রান্সফরমেশন খাটাতে হবে। আমাদের এখানে যে কলামগুলো আছে এই প্রত্যেকটা কলামে ট্রান্সফরমেশন খাটাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের ম্যাট্রিক্স সি সমান হচ্ছে প্রথমে হবে প্রথম কলামের উপর খাটানো ট্রান্সফরমেশন। তাহলে এই ট্রান্সফরমেশনটা সমান কত হবে? এটা হচ্ছে ম্যাট্রিক্স বি গুণ ম্যাট্রিক্স এ গুণ যেটার উপর ট্রান্সফরমেশন খাটানো হবে সেটা। এই ক্ষেত্রে আমাদের এটা ট্রান্সফরমেশন লিখছি আমরা 1 0 0 একদম নিচ পর্যন্ত 0, এটা ট্রান্সফরমেশন নিব। আমি লিখে নিচ্ছি 1 0 0 সবগুলো 0 হবে। এটা হচ্ছে আমাদের সি এর প্রথম কলাম। সি এর দ্বিতীয় কলাম সমান হবে বি গুণ এ গুণ আমাদের এক অভেদক ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। আর খেয়াল করে দেখো এই প্রত্যেকটাই হচ্ছে আর এন এর জন্য আদর্শ ভিত্তি ভেক্টর বা স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর। E1 ভেক্টর, E2 ভেক্টর। আমার আসলে এখানে হেড দেওয়া দরকার, তবে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে এটা সমান হচ্ছে গুণ E2 যেটা হচ্ছে 0 1 এবং এভাবে নিচ পর্যন্ত সবগুলো 0। আর তারপর আমাদেরকে এভাবেই করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা শেষ কলামে পৌঁছাই, যেটা হবে বি গুণ এ গুণ অনেকগুলো 0 এবং শেষে হবে 1। n তম রাশিটা হবে 1 এখানে, কারণ এটা n বাই n ম্যাট্রিক্স। এখন এটা সমান কত হবে? এটা সমান দেখতে অনেকটা জটিল মনে হচ্ছে, কিন্তু তোমাকে আসলে যা করতে হবে তা হচ্ছে বুঝতে হবে। আর এটা আমরা এর আগে অনেকবার করেছি। আমরা যদি আমাদের ভেক্টর এ অথবা ম্যাট্রিক্স এ কে অনেকগুলো কলাম ভেক্টর হিসেবে দেখি, তাহলে এটা একটা কলাম ভেক্টর, অর্থাৎ a1 a2 এভাবে করে পুরো an পর্যন্ত। আমরা আগেই শিখেছি যে এটা হচ্ছে একটি n বাই m আকারের ম্যাট্রিক্স, n বাই m। আর তারপর ভেক্টর a গুণ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধরো x1 x2 এভাবে করে পুরো xn পর্যন্ত। এটা সমান কত হবে? আমরা এর আগে এটা অনেকবার করেছি। এটা সমান হচ্ছে তোমরা দেখো x1 গুণ a1 যোগ x2 গুণ a2 এভাবে করে পুরো আগের মতোই xn গুণ an। আমরা আগে এটা অনেকবার দেখেছি। এটা হচ্ছে কলাম ভেক্টরগুলো রৈখিক সমষ্টি বা লিনিয়ার কম্বিনেশন, যেখানে সহগগুলো হচ্ছে আমাদের যে ভেক্টর দিয়ে গুণ করছি তার রাশিগুলো। তাহলে এটা সমান কি পাওয়া যায়? এটা হবে a1 গুণ এই প্রথম রাশিটা গুণ x1 যোগ a2 গুণ দ্বিতীয় রাশিটা যোগ a3 গুণ এই তৃতীয় রাশিটা, কিন্তু বাকি সব রাশি তো 0, সুতরাং x2 থেকে শুরু করে xn পর্যন্ত সবই হবে 0। তাহলে শেষ পর্যন্ত যেটা পাওয়া যাবে তা হচ্ছে 1 গুণ a এর প্রথম কলাম। তাহলে এটা ছোট হয়ে যাবে, লিখে ফেলি। তাহলে সি সমান হবে বি গুণ, এখন a গুণ এই e1 ভেক্টর এটাকে এভাবে বলতে পারি, এটা তাহলে হবে 1 গুণ a এর প্রথম কলাম যোগ 0 গুণ a এর দ্বিতীয় কলাম যোগ 0 গুণ a এর তৃতীয় কলাম, এভাবে সবই করতে হবে। তাহলে এটা আসলে খালি দাঁড়াচ্ছে 1 গুণ a এর প্রথম কলাম, অর্থাৎ এটা হবে খালি a1। এটা অনেকটা সহজই ছিল। এটা সমান হচ্ছে তাহলে 0 গুণ a এর প্রথম কলাম যোগ 1 গুণ a এর দ্বিতীয় কলাম যোগ 0 গুণ a এর তৃতীয় কলাম, আর বাকি সবই হচ্ছে 0। তাহলে এটা খালি হবে 1 গুণ a এর দ্বিতীয় কলাম। এবং আমরা একটু লক্ষ্য করি 1 গুণ a এর দ্বিতীয় কলাম সমান কি আমাদের, তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা সমান হবে b গুণ a2। আর আমার মনে হয় তুমি ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছো। এই পরেরটা হবে b গুণ a3 আর এভাবে করে b গুণ an পর্যন্ত। আমরা শেষ পর্যন্ত যাব b গুণ an পর্যন্ত।
তাহলে এভাবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বের করতে হবে। মনে করে দেখো যে আমরা এটা কি করতে চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম, এটা আমার মনে হয় লিখে ফেললে ভালো হয়, আমরা এতক্ষণ যা করেছি তার একটা সারমর্ম লিখে ফেলি। চলো, আমাদের কাছে ছিল একটা ম্যাপিং এস, এবং এই ম্যাপিংটা ছিল এক্স থেকে ওয়াই এ। কিন্তু এক্স হচ্ছে আর এন এর একটা সাবসেট, ওয়াই হচ্ছে আর এম এর একটা সাবসেট। আমি লিখছি, এক্স হচ্ছে আর এন এর এবং ওয়াই হচ্ছে আর এম এর সাবসেট। আর তাহলে আমরা বলেছিলাম যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা যে কোনো ম্যাট্রিক্স এ দিয়ে প্রকাশ করা যায়, যেখানে এ হচ্ছে একটি এম বাই এন ম্যাট্রিক্স এবং এটার সাথে গুণ করতে হবে এক্স। তারপর আমি আরেকটা ট্রান্সফরমেশন দেখিয়েছিলাম, আমরা আগে এটাকে বলেছিলাম আসলে টি। এটা ছিল টি, যেটা হচ্ছে ওয়াই থেকে জেড এ একটা ম্যাপিং। টি ট্রান্সফরমেশন ছিল ওয়াই থেকে জেড এ ম্যাপিং। জেড হচ্ছে আর এল এর একটা সাবসেট, আর এল। আর অবশ্যই কোনো ভেক্টর ওয়াই এর উপরে টি এর ট্রান্সফরমেশনটা খাটানো প্রকাশ করা যায় কোনো ম্যাট্রিক্স বি গুণ সেই ভেক্টরটি দিয়ে। এখানে আসলে আমার ব্র্যাকেট দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু তোমরা বুঝতে পারছো আশা করি। আর এটা যেহেতু আর এম এর সাবসেট থেকে আর এল এ ম্যাপ করা, সুতরাং এটা হবে এল বাই এম আকারের ম্যাট্রিক্স। আর তারপর আমরা বলেছিলাম যে আমরা যদি আসলে কোনো ভেক্টর এক্স এর উপরে টি এর সাথে এস এর গঠন নেই, আমরা আবার লিখছি এটা, এক্স এর উপরে টি এর সাথে এস এর গঠন নেই, এটা থেকে পাওয়া যাবে বি। তাহলে আমরা প্রথমে এস ট্রান্সফরমেশন খাটিয়েছিলাম। আমরা ম্যাট্রিক্স এ কে এক্স দিয়ে গুণ করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে, ম্যাট্রিক্স এ কে আমরা এক্স দিয়ে গুণ করেছিলাম। আর তারপর এটার উপরে আমরা টি ট্রান্সফরমেশন খাটিয়েছিলাম। তাহলে আমরা খালি বি দিয়ে গুণ করেছিলাম। এখন আমরা জানি যে এটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, যার মানে হচ্ছে এটাকে ম্যাট্রিক্স আর ভেক্টরের গুণ দিয়ে প্রকাশ করা যায়। আর আমরা মাত্রই এই ম্যাট্রিক্স আর ভেক্টরের গুণটা বের করেছি। তাহলে এই জিনিসটা সমান হবে সি গুণ এক্স, যেটা সমান হচ্ছে এই জিনিসটা, এখানের এই জিনিসটা, যেটা সমান হচ্ছে আমাদের এখানে যে লেখা আছে এই জিনিসটা। তাহলে এই পুরো জিনিসটা সমান হচ্ছে, এটাকে বরং এভাবে লিখি, এটা হচ্ছে তাহলে বি গুণ, আমি রংটা এখানে ঠিক রাখতে চাচ্ছি, a1, যেখানে a1 হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের প্রথম কলাম ভেক্টর, আর তারপর দ্বিতীয় কলাম ভেক্টর হচ্ছে বি, আর তারপরে এটা হবে a2, এবং এটা হচ্ছে এর দ্বিতীয় কলাম ভেক্টর। আর এভাবে তুমি একদম শেষ পর্যন্ত যেতে পারো যতক্ষণ না তুমি বি গুণ an পাচ্ছ, বি গুণ an। এবং অবশ্যই এই পুরো জিনিসটার সাথে গুণ হবে এক্স। এখানে আমার মনে হয় একটু ভালো রং ব্যবহার করা দরকার, এখানে বেগুনি রং ব্যবহার করি। এই পুরো জিনিসটা গুণ হবে আমাদের এক্স। এখন এটা মোটামুটি সহজই বলা যায়, আমরা এটা সবসময় যে কোনো ম্যাট্রিক্সের জন্য করতে পারবো। খেয়াল করে দেখো যে এটা হচ্ছে এল বাই এম আকারের একটি ম্যাট্রিক্স। আর তুমি যদি আমাকে আরেকটা ম্যাট্রিক্স দাও যেটার আকার হচ্ছে এম বাই এন, আমি সবসময় এটা করতে পারবো। আমি কিভাবে জানি যে সবসময় আমি এটা করতে পারবো? কারণ এই প্রত্যেকটা এ এরই এম সংখ্যক রাশি আছে, তাই না? এগুলো সমান হবে এ আই, আর এই সবগুলো মিলে সবগুলোই হবে আর এম এর সদস্য। তাহলে এটা করা যাবে। আর এটার আছে এমটা কলাম, এটার আছে এম সংখ্যক উপাদান, সুতরাং এটা সবসময় করা যাবে। এখন এটা একটা মজার জিনিস, কারণ আমরা এই গঠন ট্রান্সফরমেশনটাকে কিভাবে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা যায় সেটা বের করতে পেরেছি। আর আমরা এটাকে আরেকটু পরিবর্ধনও করতে পারি। এখন এটা কি ভালো হতো না যদি এই পুরো জিনিসটা যদি সমান হতো বি গুণ ম্যাট্রিক্স এ? তাহলে এটা এটা কি অনেক ভালো হতো না আমাদের জন্য, যদি পুরো জিনিসটা বি গুণ ম্যাট্রিক্স এ সমান হতো এবং এর সাথে অবশ্যই গুণ হতো এক্স। এই দুটো জিনিস যদি সমান হয় তাহলে খুব ভালো হয়, তাই না? কারণ তখন আমরা বলতে পারি যে এক্স এর উপরে টি এর সাথে এস এর গঠন সমান হচ্ছে বি গুণ এস কে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করলে যা হয় তার সমান। আর এখান থেকে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে যেটাকে আমরা বলতে পারি, যেটাকে বলা যায় সি, তারপর গুণ করা যায় এক্স দিয়ে। এভাবে তোমাকে এটা প্রত্যেকবার আলাদা আলাদা করে করতে হবে না, অথবা এভাবে করতে হবে না। আর আমার মনে হয় সত্যি কথা বলতে কি, এটা সমান বি গুণ এ এর কথার বিরুদ্ধে বলার মতো কোনো কিছুই নেই। আমরা এখনো বলিনি যে একটা ম্যাট্রিক্স কি আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কি হয়, আগে সেটা বলা যাক। তাহলে এখন হচ্ছে এটার সংজ্ঞা দেওয়ার জন্য খুব ভালো একটা সময়, তাহলে এটা সংজ্ঞা দেওয়া যাক।
তাহলে আমার যদি কোনো ম্যাট্রিক্স বি থাকে, ধরি আমার কাছে একটি ম্যাট্রিক্স আছে বি, আমার এটা দেখতে, এটা আঁকা দরকার নেই আমার, কিন্তু বি হচ্ছে একটি এল বাই এম ম্যাট্রিক্স, এল বাই এম। আর তারপর আমাদের আরো কিছু ম্যাট্রিক্স আছে এ, আর আমি আসলে এ দেখতে কেমন সেটা আঁকবো, যেখানে এগুলো হচ্ছে এর কলাম ভেক্টর, অর্থাৎ A1 A2 এভাবে করে an পর্যন্ত আমরা এই গুণের সংজ্ঞা দিব। এটা হচ্ছে একটা সংজ্ঞা, ডেফিনেশন। আমরা বি গুণ এ কে সংজ্ঞা দিব এভাবে যে এটা সমান হচ্ছে ম্যাট্রিক্স বি গুণ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলাম ভেক্টর। তাহলে এটা হচ্ছে বি গুণ A1, এটা হবে এখানে প্রথম কলাম, তারপরে আছে বি গুণ A2, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এইভাবে করে পুরো বি গুণ an পর্যন্ত। আর তুমি এটা আগে হয়তো বীজগণিতের ক্লাসে দেখেছো, কিন্তু যে কারণে আমি প্রায় 2টি ভিডিও শেষ করে এসেছি, তা হচ্ছে আমি তোমাকে এটা দেখাতে চাচ্ছি যে ম্যাট্রিক্সের গুণ এভাবে করতে হয়। কারণ এটা থেকে বোঝা যায় যে ট্রান্সফরমেশনের গঠন হচ্ছে খুবই স্বাভাবিক একটা জিনিস। আর তুমি যদি একটি লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য আরেকটার গঠন নাও, তাহলে এর ফলে যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি পাবে সেটি হচ্ছে এদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দুটোর গুণফল। আর যার সংজ্ঞা আমরা এই মাত্র দিলাম। যাদের ম্যাট্রিক্স গুণ করার খুবই বেশি অভিজ্ঞতা নেই, তারা তারা মনে করছো এটা একটু বেশি মানে তাত্ত্বিক হয়ে গেল, তার জন্য পরের ভিডিওতে আরো কিছু উদাহরণ দিব। আশা করি তোমাদের সেটা কাজে লাগবে, এবং আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এটা আসলে খুব সহজ একটা জিনিস।